আসসালামু আলাইকুম। আপনাদের এখন আমি দেখাবো এই জায়গায় আমি টোটালি 1 বিঘা জমির জন্য মানে জৈব সার ট্রাইকোডার্মা দ্বারা আমি এটা প্রস্তুত করতেছি। তো এখানে কয় বস্তা মানে আপনারা বিশ্বাস যাবেন কি না যাবেন এখানে, তার জন্য আমি 1 বিঘা জমিতে সর্বনিম্ন আমি 500 কেজি জৈব সার ব্যবহার করি। এখন আপনারা দেখেন এই জায়গা 1 বস্তা সমান 50 কেজি। 50 কেজির বস্তা এখানে কয়টা বস্তা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। 10টায় 50 কেজি হলে 500 কেজি। 500 কেজি সার আমি 1 বিঘা জমির জন্য প্রস্তুত করতেছি। আর এদিকে আসেন আমি কি দিতেছি সেটা আপনাদের দেখাইতেছি। আপনারা শুধু বলেন যে রাকিব ভাই জমির ফসল তো ভালো হয়। এটা দিতেছি 1 বিঘা জমির জন্য ওয়ান্ডারমা। এই ওয়ান্ডারমা আমি 2 কেজি হারে নেব। আর নতুন আরেকটা হচ্ছে 1.5 WPG, এটা হচ্ছে প্লান্ট সলিউশন, গ্রিনন কোম্পানির প্লান্ট সলিউশন। এটা 2 কেজি, ওইটা 2 কেজি, 4 কেজি আমি মোট 1 বিঘা জমির জন্য মানে এই জৈব সারের সাথে এই ট্রাইকোডার্মা পাউডারটা ভালো করে মিশাবো। সুন্দর করে মিশিয়ে তারপরে আমার জমিতে এটা ভালো করে ছিটিয়ে দেবো। আপনারা জানেন যে ট্রাইকোডার্মা পাউডার আর এই জৈব সারের কোনো বিকল্প নাই। রাসায়নিক সার আমরা একটু কম ব্যবহার করে আমরা চাই শুধু জৈব সার একটু বেশি করে বারে বারে ব্যবহার করতে। এটা হইতেছে ভার্মি কম্পোস্ট আর টাইকো কম্পোস্ট, দুইটা মিলিয়ে আমি এটা ব্যবহার করতেছি। এটাও আমি একইভাবে দেবো। মোট কথা এই 2টা মেডিসিন ভালো করে সারের সাথে সুন্দর করে মিশিয়ে আপনারা জমিতে ব্যবহার করবেন, তাহলে এটার আপনার 100% যে গুণাগুণটা এটা আপনারা পাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।